বন্ধুরা, হঠাৎ করে শীতটা যেমন জাঁকিয়ে পড়েছিল, ঠান্ডাটা যেন আবার অনেকটা কমে গেল। নমস্কার বন্ধুরা, আর আমার চ্যানেল ট্রাভেল উইথ দেবব্রততে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সময়টাতে অনেকেরই ছুটি থাকে, আর বিশেষ করে বাড়ির কচিকাচাদের নিয়ে আমরা প্রায় অনেকেই যাই চিড়িয়াখানা, ইকো পার্ক প্রভৃতি জায়গাতে। সময়গুলোতে যেহেতু স্কুল ছুটি থাকে, তাই এই দিনগুলোকে আমাদের বেছে নিতে হয়। চিড়িয়াখানাতে গিয়ে যাতে আপনাদের লম্বা লাইন দিয়ে টিকিট না কাটতে হয়, সেই জন্য আপনাদের সম্পূর্ণ অনলাইনে কীভাবে টিকিটটা কাটবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবেন। এখানে নেট ব্যাংকিং, এটিএম কার্ড এবং ইউপিআই আইডির সাহায্যে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তো আমার এখানে কিন্তু ইউপিআই আইডির সাহায্যে টিকিট কাটাটাই সবথেকে বেশি ভালো মনে হয়েছে। তো সবার প্রথমে আমাদের পৌঁছে যেতে হবে গুগল ক্রোমে। তো ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে আমরা সেখানে টাইপ করব আলিপুর জু অনলাইন টিকিট। পেজ ওপেন হয়ে গেলে আপনারা একদম উপরের অপশানে যদি ক্লিক করেন, সেখানে কিন্তু আপনারা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করবেন। ওখানে কিন্তু আপনার প্রেস করলে হবে না, আপনাদের একটু স্ক্রোল করে নিচে নামতে হবে এবং কিন্তু আপনাদের কলকাতা জুর অপশানে ক্লিক করলে আপনার এই আলিপুর জুর পেজটা খুলে যাবে। দেখুন, আরেকবার দেখাচ্ছি, একটু নিচে স্ক্রোল করে নেমে যাবেন এবং এখানে দেখুন এই কলকাতা জু বলে যে লেখা রয়েছে, ওই অপশানে আপনাকে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আপনারা বিভিন্ন অপশান পাবেন, তার মধ্যে যেমন যে কোনো পশু পাখিকে অ্যাডপ্ট করার জন্য বা তার দায়িত্ব নেওয়ার জন্য এখানে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে। ওই সব বিষয় না গিয়ে আমরা পেজের যে ডান দিকে দুটো ডটের যে সাইন রয়েছে, অর্থাৎ ইউজুয়ালিটির যে সাইনটা রয়েছে, ওখানে আমরা প্রেস করব। প্রেস করলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেলে সেখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখুন ই টিকিট বলে পার্পেল লেখাতে লেখা রয়েছে, ওখানে আপনারা কিন্তু ক্লিক করলে দেখুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং বুক টিকিট অপশান আসছে, ওখানে কিন্তু ভিজিট ডেট আপনাকে দিতে হবে। দেখুন আগের ডেটগুলো সেখানে কিন্তু সব ক্রস হয়ে আছে, অর্থাৎ কোনো টিকিট ফাঁকা নেই। এখান থেকে আপনাদের যে কোনো একটা ডেট চুজ করতে হবে এবং ডেট চুজ করে নেওয়ার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন ওর পরে কিন্তু একটা অপশান এসছে, সেখানে আপনাকে ভিজিট ডেট দেখুন হয়ে গিয়েছে। আপনার নাম এন্ট্রি করতে হবে, আমি আমার নাম এন্ট্রি করছি। আপনার 10 ডিজিটের যে মোবাইল নাম্বার ওটা দেওয়ার পর আপনাকে নেক্সট অপশানে যেতে হবে, আর নেক্সট করলেই কিন্তু আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর আপনি সাবমিট অপশানে গেলে এখানে একটা পেজ ওপেন হবে। আর এখানে দেখুন এন্ট্রির একটা যে লিস্ট এসছে, আপনার কতজন প্রাপ্তবয়স্ক আছেন, কতজন বাচ্চা রয়েছেন, সেখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটা। আর প্রাপ্তবয়স্কদের জন্য যেমন রয়েছে এখানে 50 টাকা, আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু 20 টাকা রয়েছে। আপনার বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনার কোনো টিকিট লাগে না। এখানে দুজন অ্যাডাল্ট করেছি এবং একজন চাইল্ড করেছি, তাই দেখুন 120 হলো। আবার ওটাকে এরকম বাড়ালে কমালে কিন্তু এখানে অ্যামাউন্টটা বাড়বে কমবে। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করেন, সেক্ষেত্রে আপনার কোনো কিন্তু চার্জ লাগে না। আর একটু যদি নিচের দিকে নেবেন, কিন্তু এখানে আপনারা যে অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেই অ্যাকোয়ারিয়ামে দেখার জন্যও কিন্তু আলাদা টিকিট রয়েছে। সেখানে আপনারা গেলে দেখুন বড়দের কিন্তু 20 টাকা আর বাচ্চাদের কিন্তু 10 টাকা টিকিট রয়েছে। একইভাবে আপনারা প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের সংখ্যা দিয়ে দিলে কিন্তু আপনার কিন্তু এখানে একটা অটো জেনারেট হয়ে যাবে, এখানে কত অ্যামাউন্ট পড়ছে। পে না হয়ে গেলে কিন্তু আপনারা অনেক ধরনের অপশান পাবেন, যেমন আপনারা হচ্ছে কার্ডের সাহায্যে, এছাড়া আপনারা কিন্তু ইউপিআই আইডির সাহায্যেও করতে পারবেন। আমি যেহেতু ইউপিআই আইডির সাহায্যে করব, আমি তাহলে ইউপিআই আইডিটা বেছে নেব এবং এখানে আমি দেখুন এন্টার ইউপিআই আইডি, আপনার যে ইউপিআই আইডি আছে সেটা আপনি দেবেন। এখান থেকে আপনারা পেমেন্ট করলে আপনার যে মেন অ্যাপস আছে সেখানে নোটিফিকেশান যাবে আপনি কোথায় টাকাটা দিচ্ছেন। আমি টিকিটটা অ্যামাজন পের সাহায্যে কেটেছি। আর এখানে দেখুন অ্যাপ্রুভ পেমেন্ট অপশানে গেলে আমি কিন্তু এখানে দেখুন জুলজিক্যাল গার্ডেনে থেকে এখানে যে পেমেন্টটা ছিল, আমি পেমেন্টটা সাকসেসফুল হয়ে গিয়েছে। পারলে আপনারা কিন্তু এই টিকিটের একটা প্রিন্ট আউট কপি নিয়ে চলে যাবেন, দেখবেন কিন্তু আপনাদের কিন্তু তুলনামূলক অনেক কম সময় নষ্ট হবে এবং আপনাদের যে 1 নম্বর এক্সিট গেট ছিল, সেই এক্সিট গেট থেকে ওনারা কিন্তু ঢুকতে দেবেন।